আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাই। আজকের যে আমি যে ভিডিও করতে যাচ্ছি, প্রথম পর্ব আমি শেষ করেছি, কারণ কোরআন মজিদ ফুরকান হামিদের ডাইরেক্ট কোরআন পাকের আয়াতের মাধ্যমে আমি প্রমাণ করেছি যে মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল, যখন ওরা নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, জাউকা, ওরা আপনার কাছে আসবে, ওরা আপনার কাছে আসবে। ফাস্তাগফিরুল্লাহ, ওরা আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং রাসূল তাদের জন্য ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, ওরা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই পর্বের মধ্যে অনেক আলোচনা করেছি, অনেক মনীষীদের আলোচনা আমি করেছি। এই আয়াতটা হলো এটা দস্তুরুল আমল লিল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত মুসলমানের একটা দস্তুর। আমার আল্লাহ এটাই উৎসাহিত করেছেন, তোমরা যখন যেখানে থাকো, যে দেশে থাকো, যেখানে থাকো, যখন তোমরা তোমাদের নফসের উপর জুলুম করবা, অপরাধ করবা, তোমরা সরাসরি নবীর কাছে চলে আসবা। দেখেন, নবীর কাছে চলে যাওয়ার জন্য আল্লাহ নিজেই উৎসাহিত করলেন। অতএব আমার রসুল, কোরআন শরীফ তো রসুল পাক সাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিনের জন্য না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকুক, দুনিয়া থেকে ইন্তেকাল করুক, বাহার সুরত কিয়ামত পর্যন্ত নবীর উম্মত পাগল দিবানা নিজের নফসের উপর জুলুম করে ওরা সরাসরি চলে যাবে রসুল করিম ইসলামের দরবারে। অতএব এটা স্পষ্ট হয়ে গেল, হাজুল হারমাইন হজ করতে গিয়ে, হজের আগে হোক কিংবা পরে হোক, যখনই মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ওরা অবশ্যই রসুল করিম ইসলামের জিয়ারতের নিয়তে যাবে। কারণ নবী করিম ইসলামের জিয়ারত আযমুল কুরবা। আমি এই বিষয়ের উপর বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে। নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা গুনাহের সফর না। আমার আশ্চর্য লাগলো কে নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা সফর করা এটা গুনাহ সফর। এই কথাটা উনি বলতে পারলেন কিভাবে, লিখতে পারলেন কিভাবে? আমি বলছি, রসুল করিম ইসলামের জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া এটা গুনাহের সফর না, এটা গুনাহ মাফ করানোর সফর। নবীর উসিলায় আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সফর। যারা বলে যে নবীর জিয়ারতে নিতে মদিনা সফর করা গুনাহের সফর, আমি বলবো না এটা গুনাহের সফর না, এটা গুনাহ মাফ করানোর সফর। তো এই বিষয়ের উপর আমি আলোচনা করেছি, নিশ্চয় আপনারা সেই পর্বের আলোচনা অবশ্যই পেয়েছেন। এখন আমি ডাইরেক্ট হাদিস শরীফ দিয়ে, এই যে আমার সামনে দেখতেছেন, এটা সুনানে দারকুতনি হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব, সুনানে দারকুতনি। ইমাম দারকুতনি এখানে একটা বাব বাঁধছেন, একটা অধ্যায় রচনা করেছেন, বাবু মা জা ফি জিয়ারতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উনি ইমাম দারকুতনি বলছেন যে এই বাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে আমি সেই হাদিস নকল করব যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের কথা আছে। এই চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা কি মদিনাতুল মুনাওয়ারায় নবীর জিয়ারতের নিয়তে যাব কিনা। হ্যাঁ, আমরা নবীর জিয়ারতের নিয়তে যাব হিসেবে যখন নামাজ রক্ত হবে, আমরা মসজিদে নববী অবশ্যই নামাজ আদায় করব।
কিন্তু যাওয়ার সময় নামাজের নিয়ত, যাওয়ার সময় প্রথম নিয়ত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের নিয়ত। পাশাপাশি এরপর আপনি নিয়ত করতে পারবেন এই হিসাবে আমি মসজিদে নববী শরীফে আমি নামাজ আদায় করব, এটা করতে পারবেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের মধ্যে 3টি হাদিস নকল করেছেন। এই হাদিসের সনদের মধ্যে আহলে হাদিসের হয়তো কিছু আপত্তি আছে, ইনশাআল্লাহ আমি এগুলো তুলে ধরবো এবং উত্তরও দেব। প্রথম নম্বর হাদিস ইমাম সুনানে দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি ইনি প্রথম যে হাদিসটা আনছেন এই বাবের মধ্যে 2693 নম্বর হাদিস। وبه قال حدثنا عبد الله بن محمد بن عبد العزيز قال حدثنا أبو الربيع الزهراني قال حدثنا حفص بن أبي داود عن ليث بن أبي سليم عن مجاهد عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي سبحان الله। ইমাম দারকুতনি এই সনদের মাধ্যমে, কিন্তু এই সনদের মধ্যে কোনো এতরাজ নেই, এ পর্যন্ত কেউ এতরাজ করতে পারে না। এরপরও বলছি ইমাম দারকুতনি এই সনদের মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, যেই ব্যক্তি হজ করলো, যেই ব্যক্তি হজব্রত পালন করলো, ফাজারা কবরি অতঃপর আমি আমার কবর জিয়ারত করলো, অতঃপর আমার কবর আমার রওজা জিয়ারত করলো, বাদা ওয়াফাতি কখন? আমি নবীর ইন্তেকালের পরে। দেখেন প্রাণ পিছনে ভাইরা, প্রিয় রাসূল বলছেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, যেই ব্যক্তি আল্লাহর ঘরের হজব্রত পালন করলো, হজব্রত পালন করে আমি নবীর ওয়াফাতের পরে, আমি নবীর ইন্তেকালের পরে যেই ব্যক্তি হজ করলো, হজের পরে আমি নবীর কবর, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, আমার জিয়ারত করলো। কবরের জিয়ারত মানে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। তো নবী কি ঘোষণা দিলেন? ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে গোয়াকে আমি আমার জীবিত অবস্থায়, সে আমাকে আমার জিয়ারত করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং ইন্তেকাল দুটোই বরাবর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস কার নকল করেছেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি নবীর ইন্তেকালের পরে যে ব্যক্তি হজ করলো, হজ আদায়ের পরে যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে গোয়াকে আমি জীবিত অবস্থায় সে আমার জিয়ারত করলো, জীবিত অবস্থায় সে আমার জিয়ারত করলো। আমি জীবিত অবস্থায়, আমি দুনিয়াবি হায়াতের মধ্যে যখন ছিলাম তখন যেভাবে জিয়ারত করলো, আমার ইন্তেকালের পরেও যে ব্যক্তি আমার কবরে জিয়ারত করবে, সে গোয়াকে আমি নবী জীবিত থাকা অবস্থায় জিয়ারত করলো। দেখেন এই একটা হাদিস। আর একটা হাদিস আমি সনদ সহ বলে দিচ্ছি। অবিহি قال حدثنا أبو عبيد والقاضي أبو عبد الله وابن مخلد قالوا حدثنا محمد بن الوليد البصري قال حدثنا وكيع
قال حدثنا خالد بن أبي خالد وأبو عون عن الشعبي والأسود بن ميمون عن هارون بن أبي قزعة عن رجل من آل حاتب يعني حاتب عن آل حاتب عن حاتب قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد موتي فكأنما زارني في حياتي দেখেন এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, আমার মওতের পরে, আমরা সম্মানসূচক শব্দ ইন্তেকাল বলি, মৃত্যু বলি না, আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার জিয়ারত করলো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, গোয়া কে সে আমার জীবিত, আমার হায়াতের অবস্থাহীন হায়াতের মধ্যে জিয়ারত করলো। ওয়ামান মাতা বিআহাদিল হারামাইন, এবং যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করতে এসে বা হজ করতে এসে, জিয়ারত করতে এসে, যে ব্যক্তি দুই হারামের মধ্য থেকে, মক্কা একটা হারাম, মদিনাতুল মুনাওয়ারা এটা আরেকটা হারাম, যেই ব্যক্তি আমার জিয়ারত করতে এসে বা হজ করতে এসে, জিয়ারত করতে এসে দুই হারামের মধ্য থেকে কোন একটা হারামের মধ্যে যদি মৃত্যুবরণ করলো, মারা গেল, বয়সা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের মাঠে, কিয়ামতের কঠিন দিনে নাজাত প্রাপ্ত আমিনিন মানুষের মধ্যে তাকে প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ামান মাতা বিআহাদিল হারামাইন, যে ব্যক্তি দুই হারামের মধ্য থেকে কোন একটা হারামের মধ্যে মৃত্যুবরণ করলো, মারা গেল, বয়সা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে নিরাপদ মানুষের মধ্যে তাকে প্রেরণ করা হবে, অর্থাৎ সে নিরাপদ হয়ে যাবে। এই একটা হাদিস। আরেকটা হাদিস ইমাম দারকুতনি নকল করেছেন, এটা 2695 নম্বর হাদিস। এই অধ্যায়ের মধ্যে বিহি قال حدثنا القاضي المحاملي قال حدثنا عبيد بن محمد الأراك حدثنا موسى بن هلال العبدي عن عبيد الله بن عمر عن نافع عن ابن عمر رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। এখানেও ইমাম দারকুতনি ওনার এই সনদের মাধ্যমে হযরতে নাফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এই হাদিস কারা নকল করেছেন এবং বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো, মানে আমার জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো আমি হাদিস বলছি, এটা সুনানে দারকুতনি হাদিস। এই তিনটা হাদিস, একটা হাদিসের মধ্যে আছে মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আল্লাহর ঘরে হজ করলো, এরপর আমি নবীর জিয়ারত করলো, সে ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে গোয়াকে আমার হীন হায়াতের, জীবিত অবস্থায়, আমার হায়াতের অবস্থার মধ্যে সে আমার জিয়ারত করলো। আসলে তো আম্বিয়া ইকরাম আফন কবর শরীফে সশরীরে জিন্দা, আল আম্বিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া ইকরাম আফন কবর শরীফে সশরীরে জিন্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দুনিয়া তাকতে যেভাবে জিয়ারত, নবীর ইন্তেকালের পরে হুবহু জিয়ারত, এখানে কোনো ব্যস্তন নাই। ইবনে তাইমিয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন,
কিন্তু ইবনে তাইমিয়া কোন জায়গায় এক্সিডেন্ট করতে জানেন? কিন্তু আমার নবী যদি হেই না হায়াতে, মনে করেন এখন আমার নবী দুনিয়ায় আছেন, মদিনা শরীফে আছেন, তাহলে সারা পৃথিবীর মুমিন মুসলমান মদিনা শরীফ আসবে কি উদ্দেশ্যে নিয়ে আসবে? আমার প্রিয় নবীর জিয়ারতের নিতে আসবে, নবীর সুপারিশের জন্য আসবে, নবীর সুপারিশ নিয়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য আসবে। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পাশে তো মসজিদে নববী শরীফ, এই সব আমরা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করব। অতএব আরেকটা হাদিস, 2 নম্বর হাদিস, সেটাও মান যারানি বাদা মাউতি, একই হাদিস। যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করলো, সে গোয়াকে আমার হায়াত অবস্থায়, দুনিয়াবি হায়াত অবস্থায় সে আমার জিয়ারত করলো। আর যে ব্যক্তি জিয়ারত করতে এসে ওয়ামান মাতা বিআহাদিল হারামাইন, যে ব্যক্তি 2 হেরামের মধ্য থেকে কোনো একটা হেরামের মধ্যে মারা যাবে, সে কিয়ামতের মাঠে আমিনিন আমিনিন মানে নিরাপদ মানুষের সঙ্গে কিয়ামতের মাঠে বসবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসের মধ্যে তো রাসূল ডাইরেক্ট বলছেন, যে ব্যক্তি আমার জিয়ারত করলো, আমার কবরের জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। এই 3টি হাদিস সুনানে দারকুতনির হাদিস আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইমাম আলী ইবনে উমরুদ্দারকুতনি, ওনার ইন্তেকাল কিন্তু 385 হিজরিতে। এই 3টি সনদে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই যে হাদিস এটা নকল করেছেন। তামপিসে মেয়েরা, এই হাদিস, একটা হাদিসের সনদের মধ্যে যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। এই হাদিসের সনদের মধ্যে খুব মনোযোগ সহকারে শুনবেন পান্তিস নেবেরা, আলেম উলামা, মাদ্রাসার ছাত্র, যে যেখানে আছেন, আমি খুব মহব্বত করে বিনয়ের সাথে বলছি, এই হাদিসের সনদ নিয়ে গায়রে মুকাল্লিদিনদের মধ্যে কয়েকজন আলেম এতরাজ করল। এবার আপনাদের গায়রে মুকাল্লিদ, যারা মজহাব মানে না, যারা কোনো ইমামের তকলিদ করে না, যারা এক নাম দে আহলে হাদিস, যাই হোক এটা ওদের ব্যক্তিগত বিষয়। তো গায়রে মুকাল্লিদ একজন বা কয়েকজন আলেমের প্রশ্ন হলো যে হুজুর, এই হাদিসের সনদের মধ্যে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে 3 নম্বর যে হাদিসটা, অর্থাৎ 2658 নম্বর যে হাদিস, এই হাদিসের সনদের মধ্যে একজন রাবী আছে, ওই রাবীর নাম হলো মুসা ইবনে হিলাল আল আবাদি। এই হাদিসের সনদের মধ্যে মুসা ইবনে হিলাল আল আবাদি যে রাবীটা আছেন, এই রাবীর উপর একজন গায়রে মুকাল্লিদ, ওনার নাম শামসুল হক আজিম আবাদি। আমি খুব শ্রদ্ধার সাথে নিচ্ছি, শামসুল হক আজিম আবাদি এই হাদিসের সনদের মধ্যে কয়েকটা প্রশ্ন করেছেন, এতরাজ করেছেন। ওয়েলকাম, কোনো সমস্যা নেই। 1 নম্বর, মুসা ইবনে হিলাল আল আবাদি ये शेख बसरा, এটা তো বসরা শহরের शेख। तो হলো কি, वो अबू हातिम ने कहा ये मजहूल हैं। আবু হাতিম বলছেন যে ইনি তো
মজহুল রাবি, মজহুল মানে অপরিচিত, মজহুল রাবি। বাস প্রশ্নটা শুনুন, কিন্তু মজহুল বলছেন, কোন মজহুল এটা বলে নাই। মজহুল কয় প্রকার? মজহুলুল আইন, মজহুলুল ওয়াসফ, মজহুলুল হাল। এই তিন প্রকারের মধ্যে একটা প্রকারও প্রশ্নের মধ্যে উল্লেখ করে নাই। আসলে এই উসুল হাদিসগুলো জানে কি না, এরা আল্লাহ বেহতর জানেন। আমি নিজে বলে দিলাম আর কি। মজহুল রাবির মজহুলুল আইন, মজহুলুল ওয়াসফ, মজহুলুল হাল, এই তিন ধরনের মজহুল রাবি, ওনাকে মজহুল বললেন, কোনো সমস্যা নেই। এক। দ্বিতীয় নম্বর, আল উকাইলি ने कहा उनर हदीस उनकी हदीस की मुताबिअत नहीं की जाती। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ইমাম উকাইলি বলেন যে ওনার হাদিসের মোতাবিয়াত করা যাচ্ছে না, অর্থাৎ ওনার হাদিসের অনুরূপ কোন হাদিস, অনুরূপ কোন সাক্ষী পাওয়া যাচ্ছে না। ওকাইলি বলছেন এটা, ওকাইলি বলছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসের অনুরূপ কোন হাদিস মোতাবিয়াত বা সাক্ষী পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ওকাইলির মন্তব্য আর কি। উনি পাই নাই, তা আমি তো পেয়েছি আলহামদুলিল্লাহ। इब्ने आदि ने कहा, लेकिन इब्ने आदि बोलचन मुझे उम्मीद है कि उनकी हदीस में कोई खौफ या हरज नहीं। सुबहानल्लाह। देखें, अल्लामा इब्ने आदि बोलते हैं আমি আশা করি, আমি আশা করছি যে এই হাদিসের ওই যে রাবির কথা বলা হচ্ছে, মুসা ইবনে হেলাল আবদি, ইবনে আদি বলছেন, আমি আশা করছি যে হাদিসের মধ্যে কোনো খৌফ নেই, কোনো সমস্যা নেই। ইবনে আদির কল। আয-যাহাবী ने कहा, আমি প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরছি। যাহাবী বলছেন, मैं कहता हूं कि वो सालिहुल हदीस हैं। ইমাম শামসুদ্দিন যাহাবী বলছেন, আমি বলছি যে এটা সালিহুল হাদিস, আলহামদুলিল্লাহ, ওনার হাদিসের মধ্যে কোনো আপত্তি নেই। और उनकी हदीस देखें, इमाम যাহাবী বলছেন যে উনি সালিহুল হাদিস। এবার বলছেন उनकी हदीस मन ज़ारा कबरी को मुनकर करार दिया गया। देखें, উনি ওনাকে সালিহুল হাদিস বলছেন, এবার বলছেন যে ওনার যে একটা হাদিস আছে মানজারা কবরি, এটা মুনকারুল হাদিস মুহাদ্দিসিন ইকরামের দৃষ্টিতে। এই আপত্তিগুলো কোথায় লিখছেন? হাশিয়া সুনানে দারকুতনি। এই দারকুতনির যে হাশিয়া আছে, এই হাশিয়ার মধ্যে এগুলো আছে। এই হলো গায়রে মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ আলেম শামসুল হক আজিম আবাদির যে প্রশ্ন, এগুলো আমি হুবহু আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন উত্তরটা হবে কি আমাদের পক্ষ থেকে, মুহাদ্দিসিন ইকরামের পক্ষ থেকে, বিজ্ঞ মুহাদ্দিসিন ইকরামের পক্ষ থেকে। এই হাদিসের যে একটা হাদিস বর্ণনাকারীর মধ্যে একটা রাবি হচ্ছেন মুসা ইবনে হেলাল আল আবাদি, ওনাকে যে মজহুল করার দেওয়া হলো, এই বিষয়ে এবার একটা আনা হচ্ছে। আল্লামা আলী ইবনে আব্দুল কাফি তকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ, উনি কি লিখছেন? আল্লামা আলী ইবনে আব্দুল কাফি তকিউদ্দিন সুবকি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখতেছেন, रहा अबू हातिम का यह कहना कि मूसा इब्ने हिलाल अल अबदी मजहूल हैं। प्रश्न एक কথা হাতেমের যে কথা যে মুসা ইবনে হিলাল আল আবদি মজহুল রাবি,
उन्हीं बोलचन जे उनके मजहूल होने से कोई दरार नहीं, उन्हीं मजहूल হলেও কোনো সমস্যা তো नहीं। उन्हीं बोलचन क्योंकि इससे जहालतुल आइन मुराद हो कि या जहालतुल वस्फ, যে কথাটা আমি আগেই বলছিলাম, এটা তো জাহালাতুল আইন হবে या तो জাহালাতুল ওয়াসফ হবে বা জাহালাতুল হাল হবে, যাই হোক এটা মজহুলুল আইন হোক, মজহুলুল ওয়াসফ হোক, মজহুলুল হাল হোক। আল্লামা আব্দুল কাফি তকিউদ্দিন কি সুন্দর জবাব দিচ্ছেন দেখেন। যদি একটা মজহুল দ্বারা জাহালাতুল আইন মুরাদ হোক, তাহলে ফন্নে উসুল হাদিসের মধ্যে সর্বোচ্চ ইখতিলাফ এটাই যে ये जहालत मुर्तफा है, ये जहालत तो উঠেই গেল, এই জাহালতটা বাকি থাকবে না, জাহালত তো চলে গেল, মুর্তফা হয়ে গেল। কেন? এই জাহালতটা কিভাবে যাবে? এটা জাহালাতুল আইন হোক, জাহালাতুল ওয়াসফ হোক, উনি সত্যগতভাবে মজহুল হোক, গুণগতভাবে মজহুল হোক, অবস্থার পরিপ্রেক্ষিতে মজহুল হোক, যেভাবে হোক, যে গালে উসুল হাদিসের গালে ইসতিলাহ হলো, এটা তো ওনার উপর থাকবে না। কেন থাকবে না? যেহেতু মুসা ইবনে হেলাল যেখানে ইলমে হাদিসের বড় বড় দুইজন ইমাম, ইলমে হাদিসের বড় বড় দুইজন ইমাম কোন একজন ব্যক্তির হাদিস যদি রিওয়ায়াত করেন, ওই হাদিসটা চাহে মজহুলুল আইন হোক, ওই ব্যক্তি মজহুলুল ওয়াসফ হোক, এটা দুর্বৃত হয়ে যায়। তো দুইজন বিজ্ঞ হাদিসের ইমাম যদি ওনার হাদিস যদি নকল করেন, যদি তো জাহালাতটা যদি মজহুলিয়াতটা যদি দুর্বৃত হয়ে যায়। কিন্তু আল্লামা আব্দুল কাফি তকিউদ্দিন সুবকি বলছেন যে এই যে ওই আজিম আবাদি গায়রে মুকাল্লিদ আলেম শামসুল হক আজিম আবাদি, ইনি জি বললেন যে মুসা ইবনে হেলাল আবাদি ওনার থেকে কয়জন বড় বড় হাদিসের ইমামরা হাদিস নকল করছেন জানেন? বরাবর 7 জন ইমাম ওনার থেকে ওনার হাদিস নকল করেছেন, ওনার হাদিস রিওয়ায়াত করেছেন। তো যে ব্যক্তি থেকে জামানার বড় বড় 7 জন বড় ইলমে হাদিসের ইমাম যদি হাদিস নকল করেন, তাহলে তো ওনার মধ্যে জাহালাতুল আইন, জাহালাতুল ওয়াসফ কোনটা তো ধারণাই করা যাবে না। এই জন্য কোন একটা বিষয় আপত্তি করতে হলে সেই বিষয়ে ফার্স্ট টু লাস্ট সবকিছু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ওনার থেকে কারা কারা হাদিস নকল করেছেন? কেননা মুসা ইবনে হেলাল আবদি থেকে নিম্নলিখিত 7 জন ইমাম। 1 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের বিষয় তো উসুল হাদিস যারা ওরাই বলতে, ইনি তো শেখার আবিসারের রিওয়ায়াতই কবুল করে না, রিওয়ায়াতই করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত মুসা ইবনে হেলাল আবদি থেকে হাদিস নকল করেছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর মুহাম্মদ ইবনে জাবিরুল মুহারাবি, উনি ইমাম মুসা ইবনে হেলাল আবদি থেকে হাদিস নকল করেছেন। তৃতীয় নম্বর মুহাম্মদ ইবনে ইসমাইলুল আহমাসি। চতুর্থ নম্বর আবু উমাইয়া মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তারতুসি। ৫ম নম্বর উবাইদ ইবনে মুহাম্মদ আল-ওয়াররাক। ৬ষ্ঠ নম্বর আল ফাদল ইবনে সাহাল। ৭ম নম্বর জাফর ইবনে মুহাম্মদ বাজুরি। এই 7 জন জামানার মুহাক্কিক হাদিসের ইমাম। আপনারা ওই যে হেলাল মুসা ইবনে হেলাল আবদির রিওয়ায়াতের মধ্যে আপত্তি করলো, আপনি ওনাকে দুর্বল বললেন, ওনাকে মজহুল বললেন। এই জন্য বলতাম উনি মজহুলুল আইন হোক, মজহুলুল ওয়াসফ হোক, মজহুলুল হাল হোক। কিন্তু এমন ব্যক্তি থেকে যখন 2 জন ইমাম যদি হাদিস নকল করেন, তাহলে উসুল হাদিসের গানের ইসতিলাহ হলো যে ওনার মধ্যে মজহুলিয়ত থাকে না। কিন্তু মুসা ইবনে হেলাল আবদি থেকে তো জামানার
সাতজন বড় বড় ইলমে হাদিসের ইমামরা হাদিস নকল করেছেন। এবার আপনারা বলুন তার মধ্যে জাহালতের আপত্তি কিভাবে করা হলো? অতএব আশা করতে পারি এরপরে ইমাম ইবনে আদি ওনার সম্পর্কে বলছেন, इब्ने आदि बोलचन जे मुझे उम्मीद है कि उनकी हदीस रिवायत में कोई खौफ या हरज उन्हें डायरेक्ट बोलছে আমি আশা করছি ওনার রিওয়ায়াতের মধ্যে কোনো খৌফ নাই, কোনো হরজ নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসুন अगर इससे मुराद जहालतुल वस्फ हो तो উনি তো বাক করেন শুধু মজহুল বলছেন। তো মজহুল এটা যদি আইন হয় এটা তো উত্তর হয়ে গেল। এখানে বলা হচ্ছে এটা যদি জাহালাতুল ওয়াসফ হয়, এটা যদি জাহালাত ফিল ওয়াসফ হয়ে থাকে এটাও তো এখানে থাকতে পারে না, কারণ ইমাম আহমদ ने मूसा इब्न हिलाल से रिवायत की। আমি আগে বলছিলাম मूसा ইমাম আহমদ রাহমাতুল্লাহ मूसा इब्न हिलाल से रिवायत করেছেন। আল্লামা ইবনে জৌজি ইমাম আহমদ ইবনে হাম্বল के मशाइख, আল্লামা ইবনে জৌজি इमाम अहमद इब्न हम्बल के मशाइख সম্পর্কে লিখতেছেন कि वो सेका है, उन्हीं तो सेका रावी, क्योंकि इमाम अहमद सिर्फ सेका से रिवायत करते हैं। कारण इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह उन्हीं मजबूत सेका रावी থেকে হাদিস নকল করছেন। তাহলে আপনি কিভাবে বললেন যেহেতু উনি যে मूसा इब्न हिलाल আবদি যার থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল তো উনি সাকারামি সর হাদিসে নকল করে না। তা আপনি এখানে এই যে গায়ের মুখাল্লাদিন শামসুল হক আজিমাবাদী আপনি কোন ধরনের প্রশ্ন করলেন? না জানি, না শুনে, না বুঝে উনি মজহুল রাবী। আমি সবকিছু আপনাদের এখানে বর্ণনা করে দিলাম। এখানে खुद मुखालिफ ने यह तस्रीह की है कि हदीस में जरा और तादील के उलमा दो किस्म के हैं। ওরাই জানে যে স্পষ্ট করেছেন যে ইলমে হাদিসের মধ্যে জাসপুরতাল বলে হাদিস যাচাই বাছাই করে ভালো মন্দ যাচাই করে এই ধরনের দুই ধরনের আলেম আছে। এক वो है जो सिर्फ सेका से रिवायत, এক প্রকারের আলেম যারা শুধু সেকারামি থেকে হাদিস নকল করেন, যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শুবা, ইয়াহইয়া ইবনে সাঈদ, আব্দুর রহমান ইবনে মাহদি, ইমাম আহমদ ইবনে হাম্বল, इसी तरह ইমাম বুখারী এবং এই ধরনের আরো অনেকেই এদের হাদিস থেকে হাদিস নকল করেন। এই যে আলোচনাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এটা শিফা ও সাকামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আসুন मैं कहता हूं এখানে मैं कहता हूं से मुराद এখানে আছে आला हजरत मुजद्दिद इमाम আহমদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপর তো বিরাট কিতাব লিখছেন এবং ওনার অনুসারীদের মধ্যে আল্লামা যিনি বুখারীর শরহ, মুসলিম শরীফের শরহ আল্লামা গোলাম রসুল সাঈদী রহমাতুল্লাহ আলাইহি উনি বিস্তারিত উনি সনদ নিয়ে আলোচনা করেছেন। উনি বলছেন আল্লামা গোলাম রসুল সাঈদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ যাহাবী हरचंद के मंजारा कबरी ए रवायत के मुनकर करलेन। अल्लामा शमसुद्दीन ज़हाबी इन्हें जे मंजारा कबरी रवायत के हदीस मुनकर बोललेन, किंतु लेकिन मूसा इब्न हिलाल अबदी की तादील तौसीक की অথচ এই হাদিসটা যিনি নকল করেছেন मूसा इब्न हिलाल উনি রাবি সাকারামি এটা স্বীকার করলেন এবং লিখতেছেন যে मैं कहता हूं, उन्हीं बोलते हैं जे मैं कहता हूं कि वो सालिहुल हदीस हैं। उन्हीं बोलते আমি বলছি যে না উনি সালিহ হাদিস। ওনার থেকে ইমাম আহমদ, ফদল বিন সাহল আরাজ, আবু উমাইয়া তারতুসি, আহমদ ইবনে গারজা এবং অন্যান্য বড় বড় মুহাদ্দিসিন ইকরামরা এই হাদিস নকল করেছেন। এর জাগতিক হাদিস সম্পর্কে আপনারা যদি জানতে চান
তাহলে আপনাদেরকে আমি নোট দিচ্ছি মিজানুল ইতিদালের মধ্যে এই সব কথাগুলো বক্তব্যগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে এসব হাদিস বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এ বিষয়ে আমি এখানে অনেক কিছু নোট করেছি। আল্লামা হাফেজ শাহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে অর্থাৎ ইবনু হাজার আসকালানি ইনিও মুসা ইবনে হেলাল আবদির তৌসিক করেছেন। উনি বলছেন উনি তো শেখার আবি। উনি লিখতেছেন, अल्लामा इब्न हजर अस्कलानी लिखते हैं, मैं कहता हूँ कि वो रिवायत हदीस की सलाहियत रखते हैं। इब्न हजर अस्कलानी बोलते ना उन तो হাদিস রিওয়ায়াত করার যোগ্যতা রাখেন। ওনার মধ্যে এমন ত্রুটি নেই যে উনি হাদিস রিওয়ায়াত করতে পারবেন না। কারণ ওনার থেকে ইমাম আহমদ, ফজল বিন সাল আরাজ, আবু উমাইয়া তরতুসি, আহমদ ইবনে আরজা এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরামরা ওনার থেকে হাদিস নকল করেছেন। এ তথ্যটা কোথায় পাবেন? লিসানুল মিজান ৬ষ্ঠ খণ্ড ১৩৫ পৃষ্ঠার মধ্যে তথ্যগুলো পেয়ে যাবেন। এরপরেও হাফেজ ইবনে হাজার নিজের কিতাবের মধ্যে এই হাদিসের জিকির করেছেন কি, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো সে আমারই জিয়ারত করলো, जिसने मेरी कब्र की जियारत की, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এলিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো সে আমারই জিয়ারত করলো। অতএব इसके हक में शहादत दूंगा या उसकी शफाअत, इसके हक में আমি সুপারিশ করব, শাহাদাত সাক্ষী দেব, ইয়া उसके हक উনার হকের মধ্যে আমি সুপারিশ করব। এবং বলছেন যে ব্যক্তি দুই হেরামের একটা হেরামের মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আমানিয়াত্তা নাজাত প্রাপ্ত মানুষের সঙ্গে উঠাবেন। এই তথ্যগুলো আল মাতালিবুল আলিয়ার মধ্যে তথ্যগুলো পেয়ে যাবেন। এখন আজকে এই পর্বের এই পর্যন্ত আমি এই পর্বটা শেষ করলাম। তৃতীয় পর্বের মধ্যে যে ওরা যে আপত্তি করছিল যে মুসা ইবনে হেলাল আবদির রেওয়ায়াতের মতো অনুরূপ কোন রেওয়ায়াত শাহাদাত পাওয়া যাচ্ছে না, ইনশাআল্লাহ তৃতীয় পর্বের মধ্যে আমি ওই হাদিসের 15টা মুতাবিয়া শাওয়াহিদ ইনশাআল্লাহ আমি বর্ণনা করব। আল্লাহ সবাইকে সহি ভাবে হাদিস বুঝার, কোরআন সুন্নাহ বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে জিয়ারতে মুস্তাফা নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।